ওয়েলকাম টু অ্যাংলো বাংলা ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আজ এই ভিডিও লেসনের মাধ্যমে আমি তোমাদের 245 পাতার যে সিন পার্সেন্টটা রয়েছে সেটা আলোচনা করব। দেখো, এই সিন পার্সেন্টটা তোমাদের দ্য পাসিং ওয়ে বাপু থেকে দেওয়া রয়েছে। দেখো, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, যখন আমি আস্তে আস্তে আগের দিকে এগোচ্ছিলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, আমি শুধুমাত্র ওই দুঃখিত বা শোকার্ত মানুষের মধ্যে নেই। মেয়ারলি মানে শুধুমাত্র, আর গ্রিভিং মানে দুঃখিত বা শোকার্ত, আর পিপল মানে মানুষ। দিস ওয়াজ ইভেন মোর দেন দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। এটা একটা ইন্ডিয়ার যে বিলাভড লিডার মানে যে প্রিয় নেতা, তার থেকেও এটা কিছু বেশি ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. I was among people for whom walking with Bapu had a special meaning. আমি সেই সমস্ত লোকের মধ্যে ছিলাম যেখানে বাপুর সঙ্গে তাদের হাঁটা একটা অন্য বা বিশেষতম মানে ছিল। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমাদের ইন্ডিয়ার রিসেন্ট হিস্টোরিতে আমরা বাপুর সঙ্গে অনেক কঠিন এবং মসৃণ পথে হেঁটেছিলাম। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. We could not now accept, আমরা এটা মানতেই পারছি না, দ্যাট দ্য ফ্যাক্ট মানে এই তথ্যটা আমরা মানতেই পারছি না, দ্যাট দ্য ম্যান যে মানুষটা, হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পথ, যে আমাদের যে অনেক খুব কঠিন পথে আমাদের হাঁটার জন্য নেতৃত্ব দিয়েছিলেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, সে আর আমাদের সঙ্গে কখনো বা তিনি আমাদের সঙ্গে আর কখনো হাঁটবেন না। বাপুর স্লাইট ফিগার হ্যাড ওয়ার্কড, বাপুর এই যে পাতলা রোগা পাতলা চেহারাটা সেটা আমাদের সঙ্গে হেঁটেছিল। স্টাফ ইন হ্যান্ড, হাতে লাঠি নিয়ে, স্টাফ মানে লাঠি। ওভার লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের একটা বিস্তীর্ণ জায়গা। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানে একটা ধীর গতির উন্নতি হওয়া। ইট ইজ অ্যারাউন্ড ইউ ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, এটা তোমাকে দেখতে সাহায্য করবে যে তোমার কাছের থেকে যা কিছু রয়েছে, কাছের যে স্মল ইনসেক্টগুলি রয়েছে বা কাছের যে পোকামাকড়গুলি রয়েছে সেগুলির থেকে দেখতে সাহায্য করবে, এবং সেখান থেকে আবার যে দূরবর্তী যা কিছু রয়েছে সেগুলিকে তোমাকে দেখতে সাহায্য করবে এই হাঁটা মানে এটি। মোর ওভার টু টক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান। মোর ওভার মানে আরও যদি বেশি বলতে যাই হাঁটা সম্বন্ধে, যে হাঁটা মানে আগের যে গড় ভারতীয় ছিল তাদের একটাই রাস্তা খোলা ছিল, সেটা ছিল হাঁটা। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ অন বডি, এটা কোনো যানবাহনের প্রয়োজন হয় না একমাত্র নিজের শরীর ছাড়া। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং তার কাছে কিছুই মূল্য হ্রাস পায় না কেবলমাত্র তার শক্তি ছাড়া। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তা কাজে লাগিয়েছিলেন। অ্যাজ ই টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, এবং এগুলি তিনি সাধারণ জায়গা থেকে নিয়েছিলেন। অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু আ জয়ফুল এফার্ট, এবং এগুলিকে তিনি ট্রান্সফার করেছিলেন মানে রূপান্তরিত করেছিলেন ইট ইন্টু আ জয়ফুল এফার্ট, একটা সাধারণ খুব আনন্দময় প্রচেষ্টায় তিনি এগুলিকে রূপান্তরিত করেছিলেন। এরপর তোমাদের যে সিন পার্ট থেকে তোমাদের যে পাসিং ওয়ে বাপু থেকে প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, বাপু ওয়াজ ইন্ডিয়াস, তো বাপু ছিলেন ইন্ডিয়ার কি বিলাভড লিডার ছিলেন, একজন প্রিয় নেতা ছিলেন, তো এটা আনসার হবে বিলাভড লিডার। দ্বিতীয় প্রশ্ন দেখো, বাপু হ্যাড ইন হিজ হ্যান্ড, বাপুর হাতে কী ছিল, তো বাপুর হাতে একটা ছিল লাঠি, ওয়াকিং স্টিক। তৃতীয় প্রশ্ন দেখো, হোয়াইল ওয়াকিং ইট ইজ পসিবল টু লুক অ্যাট থিংস উইথ, যখন হাঁটবো তখন কি এটা আমাদের দেখতে সাহায্য করে কি, বা এটা সক্ষম হয় দেখতে, আমরা ক্লিয়ার সঙ্গে দেখতে পাই যা কিছু আমাদের আশেপাশে রয়েছে, তো এটা ক্লিয়ারিটি অ্যান্সার হবে। দেখো চতুর্থ প্রশ্ন দেখো, ওয়াকিং রিকোয়ার্ড নো, মানে হাঁটার জন্য কোনো কি দরকার নেই, হাঁটার জন্য ভেহিকেল কোনো দরকার নেই, হাঁটার জন্য কোনো ভেহিকেল দরকার নেই বা যানবাহনের দরকার নেই, এটা সঠিক অ্যান্সার হবে ভেহিকেল। এবার দেখো তোমাদের যে 5 নম্বর প্রশ্ন রয়েছে সেটা দেখো, গান্ধীজি ট্রান্সফর্মড ওয়াকিং ইন্টু আ, গান্ধীজি হাঁটাটাকে তিনি রূপান্তরিত করেছিলেন কি, সে একটি জয়ফুল এফার্টে তিনি রূপান্তরিত করেছিলেন, মানে একটি আনন্দময় প্রচেষ্টায় তিনি এটিকে রূপান্তরিত করেছিলেন। এরপরে প্রশ্ন দেখা, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, 2 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো আমরা দেখে নেবো এখান থেকে। প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে, হোয়াট ডিড দ্য অথরিজ আন্ডারস্ট্যান্ড অ্যাজ সি মুভড ফরওয়ার্ড স্লোলি। অথরিজ মানে এখানে কবি, লেখিকা যিনি লিখেছেন এই বইটি, তিনি কি বুঝতে পেরেছেন অ্যাজ সি মুভড ফরওয়ার্ড স্লোলি, যখন তিনি আস্তে আস্তে আগের দিকে ওই ভিড়ের দিকে এগোচ্ছিলেন, তো এটা অ্যান্সার হবে অ্যাজ দ্য অথরিজ মুভড ফরওয়ার্ড স্লোলি আন্ডারস্টুড দ্যাট সি ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, তিনি যখনই আস্তে আস্তে এই ভিড়ের দিকে আগাচ্ছিলেন বা এগোচ্ছিলেন, তখন তিনি বুঝতে পারেন যে তিনি শুধুমাত্র ওই শোকার্ত মানুষগুলির মধ্যে ছিলেন না।
দ্বিতীয় প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য মেরিটস অফ ওয়াকিং? ওয়াকিংয়ের মানে হাঁটার জন্য কী কী, হাঁটার ফলগুলি কী কী, বা হাঁটার যে সুফলগুলি কী কী? তো দেখো, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লিয়ারিটি, এটা ভাবতে সাহায্য করবে। উইথ ক্লিয়ারিটি মানে খুব পরিষ্কারভাবে, অ্যান্ড ক্লোজলি এবং খুব কাছেভাবে। লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যা কিছু রয়েছে তোমার চারিদিকে। ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, কাছের সকল ইনসেক্ট থেকে শুরু করে দূর দিগন্ত পর্যন্ত। তারপর দেখো তোমাদের দেওয়া রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমে রয়েছে পিপল কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, এটার অ্যান্সার এটা। দ্বিতীয় প্রশ্ন দেখো, বাপু উইথ হিজ স্লাইড ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, এটা সঠিক অ্যান্সার এটা। তারপর দেখে নেবো আমরা, তারপর তোমাদের রয়েছে ফেবেল থেকে কবিতা। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড আ কোয়ারেল, কোয়ারেল মানে ঝগড়া হওয়া, তো মাউন্টেন মানে পর্বত এবং স্কোয়ারেল মানে কাঠবিড়ালির সঙ্গে একটা ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটিল প্রিক, এবং ফর্মার মানে আগের জন পরের জনকে বলছিল, মানে মাউন্টেনটি স্কোয়ারেলকে বলছিল লিটিল প্রিক মানে ছোট্ট নীতিবাজ। বান রিপ্লাইড, এখানে বান কাকে বলা হয়েছে, এখানে বান ডিনোট করা হয়েছে স্কোয়ারেলকে, কাঠবিড়ালিকে। তো বান রিপ্লাইড করছে মানে উত্তর দিচ্ছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুবই বড়। বাট অল সর্টস অফ থিং অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, সমস্ত কিছু ছোট্ট ছোট্ট জিনিসকে বা আবহাওয়াকে একসঙ্গে নিতে হবে, তবেই একটা বছর তৈরি হবে এবং তবেই একটি গোলকও তৈরি হবে। এরপর দেখো এটা থেকে প্রশ্ন তোমাদের কী কী দেওয়া রয়েছে। এখান থেকে দেওয়া রয়েছে ফার্নিশ দ্য রিজন ফর ফলোয়িং স্টেটমেন্ট ইন দ্য স্পেস প্রোভাইডেড, মানে একটা তোমাদের একটা কারণ দিয়েছে এবং সেটার রিজনটা মানে সেটার কি ফলস্বরূপ হবে বা সেটার কী কারণ রয়েছে সেটা তোমাদেরকে বর্ণনা করতে হবে। যেমন প্রথম দেওয়া রয়েছে বান হ্যাড টু রিপ্লাই টু দ্য মাউন্টেন, মানে বান রিপ্লাই করতে হয়েছিল, উত্তর দিতে হয়েছিল মাউন্টেনকে, কী কারণটি কী, কারণ কি, কারণ মাউন্টেন কল দ্য স্কোয়ারেল লিটিল প্রিক, কারণ ওই মাউন্টেনটি ওই স্কোয়ারেলটিকে লিটিল প্রিক বলেছিল, তার জন্য তাকে উত্তর দিতে হয়েছিল। সেখানে দেখো ডাউটলেস বিং বিগ শুড নট বি আ ম্যাটার অফ প্রাইড, তো এটা অ্যান্সার হবে। দেখো দ্য মাউন্টেন ইজ ডাউটলেস ভেরি বিগ বাট অল সর্টস অফ থিং অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার। ওকে, এটা আপ ইয়ার দুবার রিপিট হয়েছে, এটা একবার হবে।